আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনার সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওতে রিঅ্যাকশন দেব সেটা টাইটেলটা হচ্ছে ডিউটি শেষে শেষ করে স্ত্রীকে সারপ্রাইজ দিতে বাসায় গিয়ে দেখেন স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে। কতটা বেদনাদায়ক একটা স্বামীর জন্য। তো আজকের এই ভিডিওটাকে মিস করবেন না, কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে বাংলাদেশ বা পুরো পৃথিবী কিভাবে পরকীয়ায় সবাই আসক্ত। তো আজকের এই ভিডিওকে মিস করবেন না, চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। মোবাইল কো এমন মজা লাগে না। একটা অবস্থা বাংলাদেশে। দিনটি বিশেষ দিন, তাই স্ত্রীকে খুশি করতে তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করলেন স্বামী, দ্রুত চলে গেলেন বাসায়। যে মানুষটিকে সারপ্রাইজ দিতে স্বামীর এত চেষ্টা, সে হুম, স্বামী বাসায় গিয়ে দেখেন স্ত্রী অনৈতিক কাজ করছে পরক্রিয়া প্রেমিকের সাথে। মুহূর্তে নাউজুবিল্লাহ। বদলে গেল দৃশ্যপট। স্ত্রীর হাতে নাতে ধরা পড়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাঞ্চল্যকর এই ঘটনা রংপুরের পুকুরপাড় চারতলা মোড় রংপুরের এলাকার। খুব জ্বালাইছিস না। সে কয়দিন সে থাকবি? কি একটা অবস্থা। হাত ছড়াও, হাত নামাও, হাত নামাও, হাত নামাও, হাত নামাও, নিচে নামাও, হাতটা নিচে নামাও, নিচে নামাইতে বলছি না হাত। এতক্ষণ মজা লাগছে। এত হতভাগা স্বামী যা আশা করেছিলেন একটি সরল ও আনন্দময় মুহূর্ত, তা বদলে গেল তার জীবনের সবচেয়ে চমকপ্রদ ও বিপজ্জনক দৃশ্যে। সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ এই দৃশ্য ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে ভাইরাল যায় হয়ে এবং যায়। এলাকার মানুষ থেকে শুরু করে সারা দেশে এই ঘটনা নিয়ে শুরু হয় আলোচনা আর সমালোচনা। কয়দিন ধরা খাবা? হ্যাঁ, খুব লাগে, খুব মজা লাগে। যেমন এত কষ্ট করে তারপরে ওই কাহিনী। খুব মজা লাগে। হ্যাঁ? খুব নাউজুবিল্লাহ। মজা লাগে। এই যে এর আগেও ধরা খাইছে, আজকে অনেকক্ষণ যাবত দেখতেছি রুমের ভিতর আকাম করতেছে। হ্যাঁ, এই অবস্থা ধরা সে পড়ছে। সে এই যে এখন এই যে পরিস্থিতি দেখেন, এখনো কোন পরিস্থিতি নাউজুবিল্লাহ। আছে? জানলার রড খুলছে পিছন দিয়ে পালানোর জন্য, পিছনে দাঁড়ায় আছি, সামনে দিয়ে জানলার রড খুলে ফেলাইছে, পালাবে, পালাইতে পারে না। এই যে ঘটনায় স্থানীয়রা বলছেন তাদের দাম্পত্য জীবন ছিল বেশ শান্তির ও সাজানো গোছানো, কিন্তু এই ঘটনা সবাইকে চমকে দিয়েছে। সামাজিক মাধ্যমে পোস্ট সেই ভিডিওর মন্তব্যের ঘরে একজন লিখেছেন, জমির দলিল একজন আর তার নামে দখল করে আছে আরেকজন। আর একজন। বিষয়টি নিয়ে হাসি ঠাট্টার হাসি ছলে ঠাট্টার ছলে। সমালোচনা হয়েছে বেশ। তবে নারী ও পুরুষের ব্যক্তিগত সম্পর্কের গোপন বিষয়গুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়া মানসিক চাপ ও সামাজিক বিভ্রান্তি ছড়ায়। এই ধরনের ঘটনায় সচেতন থাকার পাশাপাশি মানুষকে সতর্ক করার প্রয়োজন রয়েছে। অনেকেই বলছেন ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল, ভিডিও ভাইরাল হওয়া কিংবা প্রবণতা কমাতে দরকার সচেতনতা। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এই ধরনের ঘটনা সমাজের জন্য হুমকি স্বরূপ। অবশ্যই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি। তো প্রিয় বন্ধুরা দেখেন, বাংলাদেশটা এমন একটা পরিস্থিতির মধ্যে চলে গেছে, সেটা হলো বিশেষ করে যে পরকীয়া হারটা যে বেড়ে গেছে। আপনার স্ত্রী সৌন্দর্য হলে কি হবে? যদি আপনার হলো স্ত্রীর যদি হলো চরিত্র ঠিক না থাকে, তাহলে আপনার স্ত্রী এত সৌন্দর্য দিয়ে কি হবে? একটা মানে একটা কথা বলতে কি, যে একটা স্বামীর তখনই খারাপ লাগে যখন তার স্ত্রীরা চরিত্রহীন হয়ে যায় বা চরিত্র থাকে না। তো বিশেষ করে যাদের কি হয়ে যায়, যারা প্রবাসী প্রবাসে থাকে ওইরকম মেয়েদের বিশেষ করে ওরা পরকীয়ার হারটা বেশি হয়ে যায়। তো আমি মা বোনদেরকে রিকোয়েস্ট করবো, আমরা যারা বোন আছে তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আপনার বাবা মা থেকে শুরু করে আপনার স্বামীর পর্যন্ত মাথা নত হয়ে যায়। আর বাংলাদেশে এটা অ্যাভেলেবেল হইতেছে, আর প্রত্যেকটা দেশে। আর ছেলেদের কাছে কি বলবো, ছেলেরা ছেলেরা কি করবে এখন, সুযোগ যদি দেওয়া যায় তো অবশ্যই ছেলেরা গ্রহণ করবে। তো আমি ছেলেদেরকেও বলবো যে আপনাদেরও মা বোন আছে, আপনারা প্রত্যেককে মা বোন ভেবে তাদের সরলতার সুযোগ কখনোই নেবেন না। কারণ পরকীয়া প্রেম করতে বেশি সময় লাগে না বা বেশি কিছু করতে হয় না, তার স্বামীর সাথে ভালো হলেই হয়ে যাবে। আর বিশেষ করে যারা স্বামী আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের বউ মানে ওয়াইফকে খেয়াল রাখুন এবং চোখে চোখে রাখুন, যেন এমন ভালোবাসা দিন যেন অন্য কোনো পুরুষের প্রতি সে আসক্ত না হতে পারে। তো বাংলাদেশ যেভাবে পরকীয়ার হার বেড়ে গেছে, অবশ্যই আমাদের সবাইকে সচেতন হতে হবে যেন কোনো কারণে যেন পরকীয়া
করতে না পারে আমার স্ত্রী বা আপনার বোন আমার বোন যেন পরকীয়া করতে না পারে। তো অবশ্যই আমাদের চোখ কান খোলা রাখতে হবে এবং এই পরকীয়ার হাত থেকে বাঁচতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, আর এরকম নতুন নতুন রিয়াকশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।